জয় জয় দেবী চরাচর সারে, উচ্চযুগ শোভিত মুক্তাহারে, বিনারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তুতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আজ ৩রা ফেব্রুয়ারি সোমবার। পালিত হচ্ছে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী উৎসব বা বিদ্যাবুদ্ধির দেবী সরস্বতী মায়ের পুজো। প্রতি বছর এই পবিত্র মাঘ মাসের পঞ্চমী তিথিতে বা বসন্ত পঞ্চমীর দিন দেবী সরস্বতী মায়ের পুজো করা হয়। আমাদের সনাতন ধর্মে বসন্ত পঞ্চমীর দিনটি অত্যন্ত শুভ একটি দিন। এটি মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে উদযাপিত হয়। এই পবিত্রতম দিনে বসন্তকে স্বাগতম জানানো হয়। তাই এই পবিত্রতম দিনে দেবী মায়ের পুজো করেন কিংবা না করেন, কিন্তু দেবী মায়ের ব্রত কথাটি অবশ্যই ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে শ্রবণ করুন। এর ফলে আপনার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ভরে উঠবে। আপনি জীবনে আধ্যাত্মিক উন্নতি করতে পারবেন। দেবী সরস্বতী মায়ের কৃপায় জীবনে আধ্যাত্মিক সফলতা লাভ করবেন। তাই অবশ্যই ভক্তি ভরে আজকের এই ব্রত কথাটি শ্রবণ করুন। তাই আজকের ভিডিওতে আমরা এই সব কিছুই আপনাদের সাথে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তাই অবশ্যই আমার প্রিয় সকল ভক্তগণ ভিডিওটি ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধার সহিত অবশ্যই শ্রবণ করবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য। এবং ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টে অবশ্যই ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় বা জয় মা সরস্বতী দেবীর জয় অবশ্যই লিখবেন। মা সরস্বতী দেবী হলেন জ্ঞান, সঙ্গীত এবং শিল্পকলার দেবী। দেবী সরস্বতীকে বেদের মা বলেও মনে করা হয়। সরস্বতী নামটি এসেছে সরস অর্থাৎ প্রবাহ এবং বতী অর্থাৎ একজন মহিলা থেকে। সুতরাং মা সরস্বতী জ্ঞানের প্রতীক। এর প্রবাহ একটি নদীর মতো এবং জ্ঞান পরম লোভনীয় সুন্দরী মহিলার মতো। দেখুন বন্ধুরা, বসন্ত পঞ্চমী দুটি শব্দ থেকে এসেছে, বসন্ত এবং পঞ্চমী, যার অর্থ পঞ্চম দিন। এটি হিন্দু চন্দ্র ক্যালেন্ডারের মাঘ মাসের পঞ্চম দিনে বসন্তের আগমনকে চিহ্নিত করে, যা সাধারণত জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসেই পড়ে। এই উৎসবটি শীত থেকে বসন্তে পা দেওয়ার শুরুটা উদযাপন করে। এই দিনটি জ্ঞান, প্রজ্ঞা এবং বিদ্যার দেবী সরস্বতীর পুজোর জন্য উৎসর্গ করা হয়। মানুষ সুবুদ্ধির বিকাশ এবং প্রজ্ঞার জন্য দেবীর আশীর্বাদ এই পবিত্র দিনে প্রার্থনা করেন। এই দিন কিভাবে মা সরস্বতী দেবীর পুজো করবেন? সরস্বতী পুজোর দিন সকালবেলা উঠে স্নান করার নিয়ম রয়েছে। এরপর পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য সকালে স্নান করা অতি অবশ্যই প্রয়োজন। স্নানের জলে নিম পাতা ও তুলসী পাতা দেওয়ার নিয়ম রয়েছে। এতে জলের শুদ্ধিকরণ ঘটে এবং ওই জলে স্নান করলে জীবনে পাপমুক্ত ঘটে। এছাড়া এই দিন স্নান করার আগে মুখে এবং গায়ে নিম ও কাঁচা হলুদ বাটা মাখতে হয়। এতে আমাদের দেহের শুদ্ধিকরণ ঘটে এবং শরীরের কোনো রকম ইনফেকশন থেকেও এই মিশ্রণটি রক্ষা কবচ হিসাবে কাজ করে। স্নান করার পর যে সরস্বতী মায়ের পুজো করবে তাকে সাদা বা হলুদ বস্ত্র পরিধান করতে হবে। এছাড়াও প্রথমে পুজোর জায়গাটি ভালো করে পরিষ্কার করে মুছে নিয়ে সেই জায়গাটিতে একটি ছোট্ট জলচৌকি বসাতে হবে। এরপর একটি পরিষ্কার সাদা কাপড় পেতে দিতে হবে তার ওপর। এবার দেবী সরস্বতীর মূর্তিটি বা ছবিটি ওর উপর স্থাপন করতে হবে। মা সরস্বতী দেবীর মূর্তিটিকে ফুলের মালা পরিয়ে সুসজ্জিত করে এবং পুজোর স্থানে ভালো করে হলুদ, সিঁদুর এবং চাল দিয়ে আলপনা দিতে হবে। এছাড়াও ওই স্থানটি ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিতে হবে। বই, খাতা, পেন, পেন্সিল এবং হারমোনিয়াম ঠাকুরের মূর্তিটির পাশে অবশ্যই রাখতে হবে।
এবং সেখানেও ফুল দিয়ে সাজিয়ে দিতে হবে। কালীর দোয়াতগুলি দুধ দ্বারা পূর্ণ করতে হবে এবং তাতে খাগের কলমগুলি রাখতে হবে। এই কালীর দোয়াতগুলি ঠাকুরের মূর্তির সামনেই রাখতে হবে। এবার কলস বা ঘর জলপূর্ণ করে তাতে প্রথমে আমের পলব রাখতে হবে। তার ওপর পানপত্র রেখে একটি সুপারি রাখতে হবে। এর ওপর ফুল ও দোর্ভা রাখতে হবে। দেবী মায়ের পাশে একটি গণেশ ঠাকুরের মূর্তিও রাখতে পারেন। তো চলুন বন্ধুরা, এবার আমরা শ্রবণ করব দেবী মায়ের ব্রত কথা। তাই অবশ্যই বন্ধুরা ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধার সহিত এই ব্রত কথাটি একনিষ্ঠা মনে শ্রবণ করুন। বন্দিলাম গণপতি বিঘ্ন বিনাশন, বন্দিলাম লক্ষ্মীসহ দেবনারায়ণ, বন্দিলাম দুর্গাসহ দেব পঞ্চাননে, আর বন্দি আদিত্যাদি নবগ্রহগণে, বন্দিলাম ভক্তিভরে দেবী সরস্বতী, শ্রীগুরুর শ্রীচরণে করিনুপনতি, ভক্তিভাবে বন্দিলাম পিতা ও মাতারে, ব্রহ্মা বৈষ্ণব বন্দি অতি ভক্তিভরে, প্রণাম করিয়া সর্বদেব দেবীগণে, শ্রীপঞ্চমী ব্রত কথা পশুপতি ভনে, লোমস মুনি মহর্ষি নিজ তপবনে, সশিষ্য ছিলেন বসি আনন্দিত মনে, মুনিবর পৌলস্ত আসি সেই স্থানে, সম্বাসিয়া মুনিবরে কহে যতনে, নানা আলোচনা শেষে লোমস মুনিরে পৌলস্ত জিজ্ঞাসা করে অতি ভক্তি ভরে, কি করিলে নারী পতি সোহাগিনী হয়, তাহার বৃত্তান্ত ঋষি কহ সুমোদয়, লোমস কহিল তবে শুনমতি নাম, তাহার বৃত্তান্ত কথা করি বর্ণন, পরম পবিত্র কথা অতিগুচ্ছ হয়, শ্রবণ করিলে সর্বপাপ দূরে যায়। একদিন লক্ষ্মীসহ দেবনারায়ণ মধুর আলাপে রত ছিল দুইজন, সরোবরে পদ্মবনে পদ্ম শোভা পায়, ফুলে ফুলে অলিকুল সদাগুঞ্জ রয়, সহসা নারদমুনি আসিসে স্থান, ভক্তিভরে প্রণমিল লক্ষ্মীনারায়ণ, নারদে হেরিয়া দেব জিজ্ঞাসে তখন, কিবা হেতু ওহে ঋষি তব আগমন, নারদ বিনীয় বাক্য কহে জনার্দনে, গিয়াছিনু আমি প্রভু তীর্থ পর্যটনে, নানা তীর্থ ভূমি শেষে গিয়ামর্ত লোকে, দেখি নরনারী ভোগে নানা দুঃখ সুখে, মর্তের দুর্দশা হেরি কাঁদে মন প্রাণ, উপায় তাহার কভু করুণ বিধান, কি কার্য করিলে প্রভু তারা সুখে রবে, কোন ব্রত ফলে সব দুঃখ দূরে যাবে, বিদ্যাহীন বুদ্ধিহীন নাহি কোনো জ্ঞান, পাপকর্মে সদারত সদাই অজ্ঞান, লক্ষ্মী সরস্বতী দোহে ছেড়েছে সবারে, অন্নবিদ্যা লাগি সবে আহাকার করে, বিদ্যাহীন সেই হেতু পাপকর্মে রত, ধর্মকর্ম ত্যাজি সবে পাপাচারে মত, কি কর্ম করিলে প্রভু সবে শান্তি পায়, তাহার উপায় প্রভু বলুন আমায়, লক্ষ্মীদেবী বলে শুন ওহে মণিবর, মহাপুণ্য ব্রত আছে সংসার ভিতর, পূর্বে ইহা করেছিল দেবকন্যাগণ, সেই ব্রত পালনে শান্তি পাবে নরগণ, কর জোরে ঋষিবর জিজ্ঞাসে লক্ষ্মীরে, সে ব্রতের কিবা বিধি বলুন আমারে, লক্ষ্মী বলে মন দিয়া শুন তপধন, ব্রতের বিধান আমি করিব বর্ণন, মাঘ মাসের শুক্লপক্ষ শ্রী পঞ্চমী তিথিতে, পালন করিবে ব্রত পরম ভক্তিতে, লক্ষ্মী ও বাগদেবীর করিবে অর্চন, লেখনী ও মাস্যদার করিবে স্থাপন, ফলমূল নৈবেদ্যাদি পুণ্য উপচারে, যতনে করিবে পূজা বাণী কমলারে, 6 বৎস অন্তেব্রত হলে উদযাপন, ব্রত অন্তে শান্তি পাবে নরনারীগণ, লবণবিহীন খাদ্য প্রথম বৎসতে, 2 বৎস হবিষ্যান্ন খাবে বিধিমতে, 1 বৎস ফলমূল করিয়া আহার, 1 বৎস উপবাস করিবে আবার, শেষ বৎসের যথারীতি হবে উদযাপন, ইহাতে মনের আশা হইবে পূরণ, ব্রত অন্তে ব্রত কথা করিবে শ্রবণ, প্রসাদ লইবে শেষে যত ভক্তগণ, এ ব্রতের ফলে লক্ষ্মী সদা তুষ্ট হয়, কমলা অচলা রবে তাহার আলয়, বিদ্যার্থীর বিদ্যা হয় ধনার্থীর ধন, ধৈন্যশ্বরের পুণ্য হয় তাহার ভবন, প্রতি সোহাগিনী নারী ব্রত ফলে হয়
পুত্রকন্যা পরিজন সদা সুখে রয়। অতএব ওহে ঋষি করহ গমন, মত্তধামে গিয়া কর ব্রতোপচারণ। শুনিয়া লক্ষ্মীর বাণী দেবশ্রী তখন, হদিষ্ট মনে মর্তধামে করিল গমন। মর্তে আসি মুনিবর ডাকি সর্বজনে, বলিল ব্রতের কথা পরম যতনে। এই ব্রত লেখা আছে ভবিষ্যৎ পুরাণে, সংগ্রহ করিয়া তাহা লিখুন যতনে। দিনহীন পশুপতি অতীব অজ্ঞান, কৃপা করি দিও হরিতব শ্রীচরণ। বন্ধুরা, আমার ব্রত কথাটি এখানে সমাপ্ত করছি। ব্রত কথাটি শ্রবণ করে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন।